আজ আইপিএল এর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স। হায়দ্রাবাদ দলের হয়ে ওপেনিং করতে আসেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। কলকাতার বিপক্ষে ব্যর্থ হওয়া ট্রাভিস হেড আজকের ম্যাচে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তার সামনে আজ বল ফেলতে ভয় পাচ্ছিল রাজস্থান দলের বোলাররা। প্রথম ওভারেই 15 রান তুলে নেয় এই জুটি। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা অভিষেক শর্মা আজকের ম্যাচে হাত খুলে খেলছিল। তারা দুজন পাওয়ার প্লের মধ্যেই 70 রান করে দলের হয়ে, কিন্তু তখনই হায়দ্রাবাদ দলকে বড় ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। 40 রান করা ট্রাভিস হেডকে আউট করেন তিনি। তারপর মাঠে নামেন রাহুল ত্রিপাঠী। অভিষেক শর্মার সঙ্গে তিনি দারুণভাবে শুরু করেছিল, কিন্তু 30 রানে অভিষেক শর্মা নিজের উইকেট হারিয়ে ফেলে। তারপর মাঠে আসেন কুমার রেড্ডি। কলকাতার বিপক্ষে অসাধারণ ইনিংস খেলা রাহুল ত্রিপাঠীকে 16 রানে আউট করেন রবিচন্দ্র অশ্বিন। 90 রানে 3টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদ দল। আর সেখান থেকে খেলায় কামব্যাক করলো রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে হেনরি ক্লাসেন 52 রানে চোখ ধাঁধানো ইনিংস খেলেছিল। শাহবাজ আহমেদের 30 ও আব্দুল সামাদের 42 রানে 6টি উইকেট হারিয়ে 210 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার সঙ্গে ম্যাচ হারা হায়দ্রাবাদ দলের এমন পারফরমেন্স দেখে পুরো ক্রিকেট জগৎ অবাক হয়ে গিয়েছে। তার দলের হয়ে 30 রান দিয়ে 3টি উইকেট নিয়েছিল ট্রেন্ট বোল্ট। এই ম্যাচটি জেতার জন্য রাজস্থানকে করতে হবে 211 রান। এই রান তারা করতে নেমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যশস্বী জয়সওয়াল। আজকের ম্যাচে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বোলারদের পিটিয়ে তুলোধনা করে দিয়েছিল। 40 বল খেলে 12টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 60 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার সঙ্গে অপর প্রান্তে ওপেনিং করতে আসা টম ক্যাডমোর 30 বলে 40 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান। বন্ধুরা, আজ রাজস্থান দলকে পরস্পর দুটি উইকেট নিয়ে বড় ধাক্কা দেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। কলকাতার সঙ্গে ব্যর্থ হওয়া ক্যাপ্টেন সঞ্জু স্যামসং আজ তিনি মাথা ঠান্ডা রেখে লড়াই করে যাচ্ছিল, কারণ তিনি জানতো আজকের ম্যাচটি হেরে গেলে তাদেরকে বাড়ি ফিরতে হবে। রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসং আজ অসাধারণ জুটি গড়েছিল। তারা দুজন 60 রানের পার্টনারশিপ গড়ে যায় এই ম্যাচে। সঞ্জু স্যামসং 40 ও রিয়ান পরাগ 20 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। 14 ওভারে রাজস্থান রয়্যাল 160 রান করে ফেলেছিল। তখন মাঠে লড়াই করে যাচ্ছিল সিমরান হিটমায়ার। এই ম্যাচটি জেতার জন্য রাজস্থানকে 6 বলে 15 রান দরকার ছিল, কিন্তু তখনই সিমরান হিটমায়ারের উইকেট হারিয়ে বসে রাজস্থান। এই ম্যাচটি জেতার জন্য 2 বলে দরকার ছিল 6 রান। তখন স্ট্রাইকে ছিলেন রুবমান পাওয়েল। প্রথম বলে মাত্র 2 রান আসে। শেষ বলে 4 রান দরকার ছিল। ভুবনেশ্বর কুমারের বলে লম্বা একটি ছক্কা হাঁকিয়ে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে 2024 আইপিএলে ফাইনালে উঠে যায় রাজস্থান রয়্যালস।